গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই কদিন ধরে যা কুয়াশা পড়ছে, দেখো আমাদের এই বাড়ির পিছন দিকে পুকুরটার অবস্থা, পুকুরের কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তো উঠে বাইরের দিকে এসে তোমাদের সাথে ভিডিওটা তাই শেয়ার করলাম। তো ঘরে আস্তে আস্তে দেখি হিয়াও ঘুম থেকে আজকে উঠে গেছে তাড়াতাড়ি। এত কুয়াশার মধ্যে বাইরে বেরোলে কুয়াশা নাক মুখ দিয়ে ঢুকলে তো ঠান্ডা লাগবে, আর তার মধ্যে ওর টুপি মোজা কিচ্ছু পরতে যায় না। তো ওকে ওই ঘরে ওর কাকার কাছে বিছানার মধ্যে দিয়ে এসেছি, ওর কাকার কাছে রয়েছে। তো ওরা যখন উঠে গেছে তাই ভাবলাম আজকে স্নান করতে যাওয়ার আগেই বিছানাটা গুছিয়ে রেখে যাই। অন্যান্য দিন তো হিয়া ঘুমোয়, তাই তোলার সুযোগ হয় না। তো আজকে ও উঠে গেছে বলে তাই এগুলো তুলে গুছিয়ে রেখে একবারে যাবো এখন স্নান করতে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আজ সারাদিন কি কি করছি। তো রান্নাঘরে এসে আজকে আগে রুটি করে নিয়েছি। হিয়া দেখো ঘর থেকে বেরিয়ে চলে এসছে, এখানে আসবে, কান্নাকাটি, মার কাছে যাব মার কাছে যাব। তো এখানে বসে এখন সে রুটি খাচ্ছে একা একা। তো রুটি করে এখানে হিয়ার জন্য তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো পরে এখন আমাদেরও ব্রেকফাস্ট নিয়ে এলাম ঘরে, এখন তিনজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি। তো কিছুক্ষণ হলো হিয়া গেছে স্কুলে ওর দাদুর সাথে, ওর কাকাই ওকে স্নান করিয়ে দিল, স্নান করে তারপরে গেল এখন স্কুলে। তো তোমাদের দাদাভাইও আজকে এখন আর দোকানে যায়নি, গেছে একটু গাদামারা দোকানের মাল নিয়ে আসতে। তো আমি ছাদের থেকে জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এলাম। তো নিয়ে এসে বসেই ছিলাম কিছুক্ষণ ছাদের রোদের উপর, পরে দেখি হিয়া আসছে তাই জন্য চলে এলাম। হিয়াকে খাওয়া দাওয়া করিয়ে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের আসতে এখনো একটু টাইম লাগবে, তো ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো সন্ধ্যার কিছু টাইম আগেই বাইরে এসে বসলাম, ভালো লাগছে না আজকে শরীরটা। হিয়া গেছিল এই যে রাস্তা দিয়ে, তোমার দাদাভাই দোকানে যাচ্ছিল, তোমার দাদাভাইয়ের বাইকে করে একটু গেছিল রাস্তার দিকে, তো বাবাও গেছিল ওর সাথে। তো এখন মুড়ি কিনে নিয়ে এসছে আসার সময়। চা বানাচ্ছি, হিয়াকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। এখন দাদা আসলো, রাস্তায় গেছিল, তো এখন চা বানাচ্ছি। দুদিন ধরে বিকালের চাটা আর বিকালে হচ্ছে না, সন্ধেই হয়ে যাচ্ছে খেতে খেতে। দাদা আসার সময় স্যান্ডউইচ নিয়ে এসেছিল আর মা মুড়ি মেখেছে, এখন তাই সবাই মিলে টিফিন করছি। এই ঘরে আসলাম একটু, ওই যে দুষ্টু মেয়ে দুষ্টু। হ্যাঁ গান করবি? কর। করো। কি ছবি দেবো? ছবি দাও, ফটো দেবো, ফটো। ওই তো ফটো হচ্ছে, বল। না ফটো না, ফটো দাও না। ইয়াকে এখানে খেলনা নামিয়ে দিয়েছি, খেলা করছে। তো আজকে রাত্রে মাই রান্না করছে। আমি রান্না করতে গেলে তো বারবার এই ঘর ওই ঘর সারাক্ষণ করতে থাকে, তো মা বললো যে মাই রান্না করছে, আমি ওকে নিয়ে এলাম এই ঘরে। বাইরে প্রচন্ড ঠান্ডা। কি করেছো? সব হারিয়ে যাবে মা। না মাথায় দেয় না, হারিয়ে যাবে সব খেলনা, গুছিয়ে রাখো। এই আস্তে, ব্যথা লাগবে তো। সব সুন্দর করে গুছিয়ে রাখো। এরকম করে না, হারিয়ে যাবে। ও মা, মাছ ছোট তো রে মা। মাছ 50 টাকা। দেন তো। নেন, এই নেন। আর আর তো নেই আমার কাছে, নেই না। জ্যান্ত মাছ নিয়ে যাবো? জ্যান্ত মাছ? হ্যাঁ নাও, নিয়ে যাবো। নিয়ে যাও। পুঁটি মাছ নিয়ে যাবো? পুঁটি মাছ? হ্যাঁ। না, চিংড়ি মাছ নিয়ে এসো। ওটা করে
কোনটা? ওইটা কি? তারা মাঠে পাতি ডিম। তারা তারা খাড়া মাঠে পাতি ডিম। তাদের তারা খাড়া তারা তারা চিঠি ছিল। তারা তারা হাতি হাতি ডিম। তারা তো বল। ভাত খাওয়াবো হিয়াকে, ভাত নিয়ে এলাম। দাও দাও না দাও না। আমার জন্য দেখেছো তুমি কি? মা তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? দেখাও কি খাচ্ছ তুমি? এটা কি? ফুচকা? তাই? হ্যাঁ তোমার জন্য আছি, খাও। তোমার জন্য, তোমার মায়ের জন্য। রাত দুপুরে এখন ফুচকা খাও। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে খেতে, তো সন্ধ্যাবেলায় ইচ্ছে করছিল, তোমাকে তো বললাম দিয়ে যেতে, দিয়ে যাবো। আমি দোকান থেকে আসার টাইম পেয়েছি, তাই এখন তাই এখন সামনে পড়েছিল, লোকটাও এসেছিল, নিয়ে আসলাম। ভালো হয়েছে ফুচকাটা দেখতে। বাহ, সত্যি ভালো হয়েছে, টেস্ট হয়েছে। এগিয়ে আসো, এগিয়ে আসো। এক কামড় নাও, এটা এক কামড়, এক চিমটি নাও, বলো নাও। মা এখানে এখন বেগুন পোড়া মাখছে, তো ফুচকা খেয়ে চলে এলাম, এখন ডিনার করব। তো আজকের এই দিনটাও এভাবেই পার করলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের এই ভিডিওটা এতটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।